পিয়ালি আজকে সিনেমাটা দেখতে এসছে, ওর যেন কল্পতরু হয়ে গেছে। হঠাৎ করে বলে যে সিঙ্গাড়া খাবো এবং আমিই পেমেন্ট করবো বলে। তো যাই হোক, কিন্তু দামটা বড়ই বেশি। 5 পিস সিঙ্গাড়ার দাম 280 টাকা। শুভ সকাল বন্ধুরা, এখন ঘড়িতে বাজে প্রায় 10:30 মতো, আর আমি এখন থেকে আমার ব্লগটা আরম্ভ করে দিলাম। এখন আমি বানাচ্ছি সকালের ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে কি খাবো এটাই প্রতিদিনের চিন্তা, কারণ যা গরম পড়েছে ব্রেকফাস্টে কি খাবো এগুলো ভাবতে ভাবতেই কিন্তু অনেকটা সময় চলে যায়। কী বা বানাবো এই গরমের মধ্যে। তবে আমি এখন রিগডিম্বিকে এটাই বেশিরভাগ বানিয়ে দিই, সেটাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। রিগডিম্বি কেন, ওর বাবাও অফিসে এটাই খেয়ে যায় মাঝে মধ্যেই। তো যাই হোক, আজকে আমি নিয়ে নিয়েছি এই বড় মিক্সির কন্টেনারটার মধ্যে কিছুটা পরিমাণে দই আর 4টে কাঁঠালি কলা, আর তার সাথে দিয়ে দিচ্ছি এই 5-6টা মতো আমন্ড, এটা কাজুও দিয়ে দেবো কিছুটা চিনি। তারপর ভালো করে মিক্স করে নিয়ে আর একবার ঠান্ডা জল দিয়ে আবারও একবার মিক্স করে নেবো। এটা ঠান্ডা ঠান্ডা বেশ খেতেও ভালো লাগে, আর এটা তো একটা হেলদি খাবারও। যাই হোক, এটা বানিয়ে নিলাম। আর এদিকে আমি রান্নার কাজও কিছুটা এগিয়ে নিয়েছি। তোমরা তো দেখলেই সকাল সকাল উঠে ব্যানার্জিবাবু গেছিলেন বাজার, বা সবজি বা মাছ কিছুই ছিল না, তো সেগুলোই আনতে গেছিলো। তারপরে কাটাকাটি করলাম, তারপর এখন রান্নার দিকে চলে এসেছি। তো সেগুলো করতেই একটু দেরি হয়ে গেল। আর এখানে কিছুটা জল বসিয়ে দিয়েছি, আর বানাবো ডালিয়া। কারণ রিকের প্রত্যেক শনি রবিবার বেলা 12টা থেকে প্রায় ফিরতে ফিরতেও সন্ধ্যে 7টা হয়ে যায়, কারণ ওর বেলা 12টা থেকেই পড়াটা থাকে কোচিং সেন্টারে। 2-3টে ক্লাস দিয়ে দেয় শনি রবিবারগুলো। তো এখন আমি ডালিয়াটা বানিয়ে নিচ্ছি। আর ও ভাত, রুটি, পরোটা কিছুই খেয়ে যেতে চায় না, বলে এই গরমের মধ্যে আমাকে একটু ঠান্ডা ঠান্ডা স্মুদি দিয়ে দাও। আমি বলছি অতক্ষণ টাইম কি আর ওই স্মুদি খেয়ে কাটানো যায়, ওই জন্য ওকে ডালিয়ার ভাতে ভাত করে দিই। ওটা খেতেও ভালোবাসে, তা সেটাই তৈরি করছি। আর এদিকে মাছ ফাছগুলো এনে ধুয়ে রেখেছি। আর আজকের লাঞ্চের জন্য বানাবো মাছের মাথা দিয়ে মুগ ডাল। আর তার আগে এদিকে আমি রিককে খেতে দিয়ে দিয়েছি। ডালিয়ার ভাতে ভাতটা রেডি হয়ে গেছে, একটু আলু পটল এটা দিয়ে ভাতে ভাতটা করে দিয়েছি। আর এটা খেতেও ভীষণ ভালোবাসে। পাঁপড় ভেজে দিয়েছি, আর পটল ভাজা তো করিয়েছিলাম। এখন খেয়ে নিয়েও তাড়াতাড়ি করে বেরিয়ে যাবে। তো রিক এখন বেরিয়ে গেল, আর আমার ওদিকে রান্না পুরোটাই বাকি। পুরোটা বলতে আজকে হবে মাছের মাথা দিয়ে মুগ ডাল, কাতলা মাছের মাথা দিয়ে, আর একটু পোস্ত দিয়ে আলু ভাজা, যেটা আমি এখন করিয়ে নিয়েছি, আর পটল ভাজা, আর মাছ হবে সর্ষে পোস্ত দিয়ে। তো সেইগুলোই এখন তৈরি করছি, যতটা তাড়াতাড়ি আর কি করে নেওয়া যায়। কিন্তু তাড়াতাড়ি করব বললে তো সব সময় হয় না, সব সময় হাতের কাছে সব রেডি থাকে না। সকাল থেকে উঠে একটু সকাল থেকে উঠে একটু চেষ্টা করি যাতে হাতের কাজগুলো একটু তাড়াতাড়ি করে নিতে পারি, বিশেষ করে এই গরমের সময়। কিন্তু কোথা দিয়ে যে সময়টা চলে যায়, তার মধ্যে আজকে আবার বাজার সবজি কিছুই সবজি মাছ কিছুই ছিল না, তো সেগুলো আনতে আনতেও একটু বেলা হয়েছে। আর এদিকে ডালিয়াটা সেদ্ধ করেছিলাম, আর মুগের ডালও আমি কাঠখোলায় নেড়ে সেদ্ধ করে নিয়েছিলাম। তো সেটাই একটা মিশিয়ে রেখে মিশিয়ে একটু খিচুড়ি মতো বানিয়ে রেখেছি। রিক যখন পড়ে আসবে ওটা খাবে। কারণ গরমের মধ্যে চাও ম্যাগি এগুলো খুব একটা দিতে চাই না, মাঝে মধ্যে তো খাই, কিন্তু ও ডালিয়ার এই খিচুড়ি বা ভাতে ভাত খেতে ভালোবাসে বলে একবারে কিছুটা বানিয়ে নিচ্ছি। যখন বিকেলবেলা তখন একটু ফোড়ন দিয়ে দেবো। আর এদিকে আমি মাছগুলো ভাজতে দিয়ে দিচ্ছি, মাছের মাথাটা ভাজতে দিয়ে দিচ্ছি। আজ একটা জায়গায় যাব, তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব কোথায় যাব। তা তোমরা ব্লগটা কন্টিনিউ করো। আর এদিকে আমার মাছ টাছগুলো ভাজা হয়ে গেছে, মাছের মাথাটা একটু ভেঙে ভেঙেও নিয়েছি। তারপর মাছগুলো ভেজে আমি সর্ষে পোস্ত দিয়ে ঝালটা বসিয়ে দিয়েছি। রান্নাবান্না প্রায় কমপ্লিট, ডালটা হলেই হয়ে যাবে। অবশ্য না, এখন ভাতটাও হবে লাস্টে, ডালটা ভেজানো রয়েছে।
ছুটির দিনগুলো যে কিভাবে কেটে যায় মনে হয় আরও কিছুটা সময় পেলে ভালো হতো। আর এদিকে ডালটা বানাবো বলে আদা পেঁয়াজ রসুন সবই ছাড়িয়ে নিয়েছি, একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি, কারণ আজকে এগুলো বাঁটবো না, দেবো চপারে, একটু ফাইনলি চপ করে নেবো। আর এদিকে টমেটোও রেখেছি, আর আদা পেঁয়াজ রসুনের সাথে কিছুটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি, যেটা ভালো করে চপ করে নেবো। আর এটাই হবে মানে মাছের মাথা দিয়ে যে ডালটা বানাবো তার মশলা। আর আমি যখন কিছু রান্না বান্না করি মোটামুটি একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করি। সবাই জানি এই আইটেমগুলো বানায়, কিন্তু আমি কিভাবে বানাচ্ছি এটাই একটু শেয়ার করে দিই। সবাইকার ধরন তো এক নয়। তো তেলের মধ্যে একটু গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়েছি, দিয়ে দিলাম 1.5 খানা মতো টমেটো, এটা মিডিয়াম সাইজ টমেটো, তো ওটা দিয়ে দিলাম, দিয়ে একটু নুন দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। তো যাই হোক, এটা চপ হয়ে গেছে, এটা এখন তেলের মধ্যে দিয়ে দেব। আর মুগ ডালটা যখন সেদ্ধ করেছিলাম শুধু নুন আর একটু তেজপাতা দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। যা গরম পড়েছে, প্রতিদিনই সকালে উঠে মনে হয় আজকে আর বেশি কিছু রান্না করব না, কিন্তু রোজকার চলতে গেলে তো একরকম রান্না দিয়ে চলে না। আর যাদের বাড়িতে একটু খাওয়া দাওয়ার চল আছে তাদের কিন্তু চলতেই থাকে, রোজই ভাবি এটা করবো না ওটা করবো না, কিন্তু একটা করে আইটেম ঠিক বেড়েই যায়। কী যে রোজ রান্না হবে সেটাই মানে চিন্তা। এখন এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেল, পেঁয়াজ লঙ্কা রসুন এই আদা এগুলো, তারপর রেগুলারের যে মশলা একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর গরম মশলাটাও ছিল না, হোমমেড যে গরম মশলাটা ওটাও ফুরিয়ে গেছিলো, ওটা আমি বানিয়ে নিলাম, আজকেই বানাতে হলো, কারণ একদম ভুলে গেছিলাম যে গরম মশলার কৌটোটা ফাঁকা হয়ে গেছে। একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, তারপর আমি ডালটা অ্যাড করব। মাছের মাথাটা দিয়ে দিলাম, আর মাছের মাথাটা যখন ভাজছিলাম তখন কড়ার মধ্যে একটু খুন্তি দিয়ে ভেঙে ভেঙে নিয়েছিলাম। মাছের মাথাটা দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। আর রিগরিম্বির তো এতদিন অনলাইন ক্লাস হলো গরম পড়া থেকে, কাল থেকে আবার অফলাইন ক্লাস হবে, সে নোটিশও চলে এসছে, কাল থেকে স্কুলে যেতে হবে। শুনেই ওদের মনটা একটু খারাপ হয়ে গেল, কারণ এত গরমে বাচ্চাগুলোও আর ক্লান্ত হয়ে যাচ্ছে। আমরা যখন আগে স্কুলে যেতাম, স্কুল যেতে কিন্তু ক্লান্তি আসতো না, কিন্তু এই সময়ে এত গরম সেগুলো আর বাচ্চারা নিতে পারছে না। ওদের ওই বাড়িতে থেকে অনলাইন ক্লাসগুলোর সাথে ওরা হ্যাবিচুয়েটেডও হয়ে গেছে, কারণ ওরা মানে গত 2 বছর ধরে তো সেই অনলাইন ক্লাসই করেছে করোনার সময়। তো যাই হোক, ডালটা এখানে সেদ্ধ হয়ে গেছে, একটু জমাট বেঁধে গেছে, কারণ জলটা একটু কম হয়েছিল, ওটাই এখন ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি, নাহলে যখন কড়ার মধ্যে দেব তখন মানে জমাট বাঁধাগুলো আর ভাঙতে একটু সময় লাগবে। ওই জন্য ভালো করে একটু পাতলা করে নিয়ে তারপর মিশিয়ে দিচ্ছি। আর ডালে তো একটু জল লাগবেই। তো যা বলছিলাম আর কি, এখনকার বাচ্চাদের অভ্যাস হয়ে গেছে যে অনলাইনে ক্লাস করা। আগে যে অনলাইন কী জিনিস আমরা মানে বছর আগেও এটা সম্বন্ধে কিছুই জানতাম না, কিন্তু এখন ওরা অ্যাডপ্ট করে নিয়েছে। আসলে সময়ের সাথে সাথে মানুষ অনেক চেঞ্জ হয়। এরপর যে আর কি দিন আসছে সেটা আমরা নিজেরাও জানি না। আমরা কি জানতাম যে করোনার মতো একটা মহামারী আসবে? কেউই বলতে পারিনি। মানে যখন হয় তার কিছুদিন আগেও আমরা মানে একদমই জানতাম না যে এরকম একটা মহামারী চলে আসছে, আমাদের জীবনটা এভাবে উল্টে পাল্টে যাবে, আবার নতুন করে সব শুরু করতে হবে। ভেবেইছিলাম যে আমরা যদি বাঁচি তারপরে আবার নতুন জীবন পাবো আর কি। করোনা আমফান এগুলো তো একদম মানে চোখের সামনে দেখলাম। তো যাই হোক, আবার সব পরিস্থিতি সব ঠিকঠাকই হয়ে গেছে। তো ডালটার মধ্যে কিছুটা জলও মিশিয়ে দিলাম, একটু হলুদ নুন চিনি, একটু ভালো করেই চিনি দিতে হবে, আমরা তো একটু মুগ ডাল মিষ্টি মিষ্টিই খাই, তো
তো এটা একটু মিশিয়ে দেবো। আর গরম মশলা বললামই তো তোমাদের, একটু আগে বানালাম, ওই জন্য মিক্সি জার থেকেই দিয়ে দিলাম। রান্নার কাজগুলো সবটাই কিন্তু ভিডিও করে দেখানো হয় না, যেগুলো দেখাচ্ছি তার বাইরেও তো অনেক কাজ করতে হয়। সব সময় আর ভিডিও করার মানে এনার্জিটা পাওয়া যায় না, কোন সময় কি লাগছে টুক করে বানিয়ে নিচ্ছি। আর রান্না করতে করতে কেউ একজন ভিডিও করে দিলে তবে ভিডিওগুলো ভালো হয়, আর ভালো হয়, কিন্তু সব সময় তো সেই সুযোগ হয় না। আর একা একা ভিডিও করতে গেলে একটু মানে কষ্টও হয়। তো যাই হোক, গরম মশলা মিশিয়ে দিলাম। কেমন বেরোচ্ছে গন্ধটা? দারুণ। আর সত্যি কথা বলতে কাতলা মাছের মাথা দিয়ে মাছের ডাল, মানে কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল, সরি, খেতে আমার মানে খুব ভালোই লাগে। বলে ফেলো না যেন যে তোমার কোনটা খেতে ভালো লাগে না, বানাতে শিখে গেলে তো আজকে তাহলে। হ্যাঁ, এবার থেকে তুমি তাহলে করবে যেমন রোজকার করো। ঠিক ঠিক, তাই তাই, রোজ যেমন বানাবো এটা বানাবে। ঠিক বলেছে, একদম ঠিক বলেছে। আমি বানাবো রোজকার মতো। রোজকার মতো তুমি বানাবে। আর আজকে তো লাঞ্চের জন্য রেডি করে ফেলেছি মেনু, কি কি তোমাদের দেখিয়েও দিয়েছি। আর হচ্ছে পোস্ত দিয়ে আলু ভাজা, পটল ভাজা, আর এখানে হয়েছে কাতলা মাছের ঝাল সর্ষে পোস্ত দিয়ে। আর রেগুলারের যে চাটনি সেটা একটু বেঁচে আছে, আবার কালকে বানাতে হবে। ওই সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, যেটা আমি রিম্বি রোজ খাই, এই গরমে অল্প একটু রয়েছে, আবার কালকে বানাবো। তো আজকে দুপুরের মতো লাঞ্চ, মানে দুপুরের লাঞ্চ মেনু রেডি হয়ে গেল। শুধু ভাতটা হবে, ভাতের চাল ভেজানো আছে, এখনো ভাতটা বসাতে পারিনি। তুমি কি আজকে এই মাছের মাথা দিয়ে মুগের ডালের রেসিপিটা শেয়ার করলে না? হ্যাঁ, যেমন করে বানাই একটু দেখিয়ে দিলাম। আমি যেমন করে তাহলে আমি শুধু শিখলাম না, যারা আজকের ভিডিওটা দেখবে তারাও কিন্তু কিছুটা হলেও তোমার থেকে জানবে যে তুমি কি পদ্ধতিতে জিনিসটা বানাও। সবাই তো মোটামুটি বাড়িতে করে। হ্যাঁ, ওই জন্যই বললাম তুমি কি পদ্ধতিতে বানাও সেটাই শিখবে। আর ভাবছি একটু আম মাখবো। এই যে কাঁচা মিঠে আম যেগুলো বাজার থেকে এনেছো কালকে, ওইগুলো কালকে মেখেছিলাম, বেশ ভালো লাগছে খেতে, টক মানে মিষ্টি মিষ্টি টক টক। এটাই ভাবছি যে একটু আম ছাঁচা টাইপের নাকি? না, এটা একটু আম মাখা করবো। আম ছাঁচা টক আম দিয়ে করলে ভালো হয়, এটা তো কাঁচা মিঠে, এটাতে মানে বেশ মিষ্টি মিষ্টি টক টক আছে। এটা একটু মেখে রাখবো ফ্রিজে, ঠান্ডা ঠান্ডা খাবো। দেখি, এটা রান্না বান্না তো হয়ে গেল, এবার ওটা মাখবো। রিম্বি আর আমি কাল খেয়েছিলাম। সেটাই দেখি, অফিসে থাকলে আমি পাই না অনেক জিনিস। হ্যাঁ, বাড়িতে থেকে যাও তাহলে। এটাতে কি আছে গো পেলি? ওটাতে একটু খিচুড়ি বানিয়ে রেখেছি। ডালিয়ার ভাতে ভাত যেমন ভালোবাসে, খিচুড়ি ভালোবাসে, ও পরে এসে খাবে। আর একটু তো বেরোবো, ওই জন্য আগে থেকে একটু বানিয়েও রেখে দিলাম। ওটা জাস্ট ফোড়ন দেবো। এই ডালটা সেদ্ধ করেছিলাম, তো সেই ডালিয়াটাও সেদ্ধ করেছিলাম, তো ওটা একটু মিশিয়ে রেখেছি। আর একটু মানে আদা, একটু পাঁচ ফোড়ন, একটু জিরে, এটা দিয়ে সর্ষের তেল দিয়ে একটু ফোড়ন দেবো। পাতলা করে করা রইলো। আর একটু পরে মানে একটু বিকেলের দিকে এটা ফোড়ন দিয়ে দেবো। গরম গরম থাকবে, এসে খেতে পারবে। আর একটু হ্যাঁ, ডালটা হয়ে গেছে। আর খালি একটু পাঁপড় ভেজে রাখবো ওই ডালিয়ার সাথে খাওয়ার জন্য। একটু আলু ভাজা তো আছেই। চান টান করে নেবো, রেডি হয় না? না না, এখনো অনেক কাজ, ভাতটাই হয়নি। চলো, তার মধ্যে গরম মশলা বানালাম, হোমমেড গরম মশলা ফুরিয়ে গেছিলো, সেটাও তো বানালাম। একবার একটু বেশি করে বানিয়ে রাখি। তুমি তো বোধহয় হোমমেড গরম মশলা যেটা বানানো সেটাও তো দেখিয়েছিলে না তোমার চ্যানেলে? আগে দিয়েছি, তো প্রায় দিনই বানাতে হয়, আর রোজ দেখানো হয় না। তো এটাও আজকে বানালাম। আজকে মানে এত গরম লাগছে, তার মধ্যে সব ফুরিয়ে গেছে। আর এখন দুপুরের মানে লাঞ্চ নিয়ে চলে এসেছি। আজকে রিক তো নেই, বললামই, রিক গেছে পড়তে, ও তো ফিরবে সেই সন্ধ্যে 7টার সময়। তো এখন আমি আর রিম্বি আর ওর বাবা লাঞ্চ করব। আর তার আগে তোমাদের একবার ভালো করে দেখিয়ে দিই। লাঞ্চের জন্য তো ভাত নিয়েছি, গন্ধরাজ লেবু, আর গরমকালে তো গন্ধরাজ লেবু খেতে ভীষণই ভালো লাগে, সব লেবুই ভালো লাগে। আর নিয়েছি কাঁচা লঙ্কা। আমার কাঁচা লঙ্কা রিক, রিম্বি, আমি সবাই খাই, ওর বাবা খুব একটা খায় না, খায় তবে খুব একটা খায় না। একটু পটল ভাজা, আর এটা পোস্ত দিয়ে আলু ভাজা করেছি। মুগের ডাল, এটা সোনা মুগের ডাল কাতলা মাছের মাথা দিয়ে, তোমাদের তো আজকে রেসিপিগুলো দেখিয়েওছি। আর এটা সর্ষে পোস্ত কালো জিরে দিয়ে হয়েছে মাছের ঝাল। আর এটা হলো আমের চাটনি, যেটা করা ছিল, এক সপ্তাহের মতো করে রেখে দিই, তো আবার কালকে বানাতে হবে। তো যাই হোক, আজকে এখন দুপুরে আমরা লাঞ্চ করে নিই, তারপরে আবার
কি করছি তোমাদের সাথে পরে শেয়ার করব। আর তোমরা ততক্ষণের জন্য ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। রিম্বি রেডি? এখন বাজছে 5:05 আর আমি যাচ্ছি রিম্বিকে নিয়ে ও ড্রয়িং ক্লাসে। রিক তো গেছে টিউশনে, আর ও টিউশন থেকে ফিরতে ফিরতে প্রায় 6:30 7টা বেজে যাবে। আর এখন রিম্বি যাচ্ছে ড্রয়িং ক্লাসে। তারপর রিম্বিকে আমি ড্রয়িং ক্লাস থেকে আনতে যাব, আর তারপর আমরা যাবো আজকে একটা জায়গায়। আর যেখানেই যাব সেটা কিন্তু ডেফিনেটলি তোমাদের শেয়ার করব, আশা করি তোমাদেরও ভালো লাগবে। চলো রিম্বি, রেডি তো? চলো মা। দেখেছিস কত বড় মোহনবাগানের ফ্ল্যাগ দিয়েছে? হ্যাঁ, এখানে অনেক মোহনবাগান সাপোর্টার আছে, বুঝিস? রেডি? হ্যাঁ, এখন বাজছে 7:10 আর আমাদের খুব তাড়াতাড়ির মধ্যেই বেরিয়ে যেতে হবে, তা নাহলে আমাদের এখন যেতে হবে অ্যাক্রোপলিস মল। আর আজকে আমরা যেখানে যাচ্ছি হ্যাঁ, আমরা যাবো আজকে সিনেপলিসে। এটা আমাদের গল্প সিনেমাটা দেখতে। তো সকালে তো তোমাদের বললাম এই যে একটা জায়গায় যাব, মানে সেটা হলো সিনেমা দেখতে। তো ওই জন্য সব কাজ তাড়াতাড়ি করে একটু যেটুকু ছিল গুছিয়ে নিলাম। তো এখন দৌড় দিচ্ছি দুজনে মিলে। রিক আর রিম্বির এই সিনেমাটা একদমই ভালো লাগবে না, যদিও ওদের না নিয়ে আমরা খুব কম সিনেমাই দেখেছি, হাতে গোনা হয়তো একটা কি দুটো। তো এই সিনেমাটা ওদের ভালো লাগবে না। রিক বললো মা তোমরা যাও। হ্যাঁ, কাল থেকেই বলছিল যে এটা মা বাবা তোমরা দুজনে যাও। তো ভালোই হলো, আজকে একটা সানডে পেয়েও গেছি। তো চলো লেটস এনজয়, আমরাও সিনেমাটা দেখে আসি। আর কেমন লাগলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। মনে তো হচ্ছে বেশ ভালোই হবে। তো যাই হোক, রিভিউটা তো বেশ ভালোই বলছে প্রত্যেকে। তো চলো বেশি দেরি করে লাভ নেই, লেটস কন্টিনিউ দ্য ব্লগ। আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালোই লাগছে, একটা সুন্দর হাওয়া দিচ্ছে। মানে যে ধরনের ওয়েদার কয়েকটি দিন আমরা সকলেই উপভোগ করেছি, তার থেকে অনেকটা স্বস্তি আর কি। কাল পরশু আর তারপরের দিন 3 দিন অল্প অল্প দাঁড়াও। চলো টিকিটটাকে স্ক্যান করাতে হবে। আমরা সিনেপলিসের ভেতরে ঢুকে পড়েছি আর এখন বাজছে 7:08, শো টাইম হচ্ছে 7:25। তো যাই হোক, টাইমলি আমরা চলে এসেছি। প্রথমে ভাবছিলাম যে হয়তো টাইমলি এসে পৌঁছতে পারবো কিনা, বাট ফর্চুনেটলি সব কিছু ঠিকঠাক, আগেই পৌঁছে গেছি। তো যাই হোক, এটা আমাদের গল্প, দেখি কেমন লাগে। আর তারপর তো পিয়ালি রিভিউটা তোমাদের শেয়ার করবি। হ্যাঁ, যেটা ভালো সেটা ভালো, আর যেটা ভালো নয় সেটা হয়তো জোর করে ভালো বললে হবে না। পিয়ালি আজকে সিনেমাটা দেখতে এসছে, ওর যেন কল্পতরু হয়ে গেছে। হঠাৎ করে বলে যে সিঙ্গাড়া খাবো এবং আমি পেমেন্ট করবো বলে। তো যাই হোক, কিন্তু দামটা বড়ই বেশি। 5 পিস সিঙ্গাড়ার দাম 280 টাকা। আরে আমি তো 2 পিস নিতে বলছিলাম, তো 2 পিস তো দিচ্ছে না, কি করবো। যাই হোক চলো, আর কি করা যায়। আর এই মাত্র ফিরলাম, এখন প্রায় 10:10 বেজেই গেছে। তো ভাবলাম আজকের ভিডিওটা তো এন্ড করা হয়নি। আর সিনেমাটা অবশ্যই, মানে সিনেমাটা বেশ ভালোই হয়েছে, আমাদের তো বেশ ভালোই লেগেছে। আর মানসী সিনহার পরিচালনা, আর পরিচালক ভালো হলে তো সিনেমা অবশ্যই ভালো হয়, আর সমাজকে ভালো ভালো বার্তাও দেয়। তো যাই হোক, আমাদের ভীষণ ভালো লেগেছে সিনেমাটা, আর সবারই বেশ ভালো লাগবে। বাচ্চাদের কথা আমি বাদই দিচ্ছি বা টিনেজদের, তাছাড়া সবারই বেশ দেখার ছবি, ভালো লাগার ছবি, বা একটু মনে কষ্ট নিয়েই ফিরতে হলো। যাই হোক, সেটা আর আমি এখন বলছি না, যারা যারা দেখবে তারা বুঝতেই পারবে। তবে ওভারঅল দারুণ ভালো সিনেমা, খুব ভালো লেগেছে। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখান থেকেই এন্ড করছি, কারণ এখন তো খাবার সময় হয়ে গেছে। রিক, রিম্বি ওদেরকে তো খেতে দিতেই হবে, ড্রেস ফ্রেস চেঞ্জ করি। আর কালকে থেকে আবার ওদের অফলাইন স্কুল, মানে স্কুলে যেতে হবে। ওয়েদারটা যেহেতু একটু ভালো হয়েছে, তো আজকে দেখলাম একটু হাওয়া দিচ্ছে, শুনছি তো কাল পরশু আর তারপরের দিন একটু বৃষ্টি হবে। তো যাই হোক, কাল থেকে ওদের স্কুল, তো আবার 6:10 গাড়ি চলে আসবে, রেগুলারের রুটিন। আজকের ব্লগটা আমি এখান থেকে এন্ড করে দিলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি লাইক করো, চ্যানেলটিতে সে কমেন্ট করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। গুড নাইট, টাটা।